বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ঐক্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। কুরআন এবং হাদিসে ইত্তিফাক, ইত্তেহাদ, ঐক্যের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার বিষয়ে অসংখ্য অগণিত দলিল আদিল্লা রয়েছে। তো আমি এখানে সেই দলিল আদিল্লাগুলো নিয়ে পর্যালোচনা করছি না। আমি মূলত ঐক্যের বাস্তবতার প্রেক্ষিতে কিছু আলোচনা এখানে উপস্থাপন করছি। দেখুন, ইসলামের জীবন ব্যবস্থা যেমন সার্বজনীন, তেমনি তার রাষ্ট্র ব্যবস্থাও সার্বজনীন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেমন মুসলমানদের জন্য তেমনি অমুসলিমদের জন্যও। অতএব এটা স্পষ্ট যে ইসলামী শাসন ব্যবস্থায় শুধু মুমিন, মুত্তাকি, পরহেজগার এবং ইমানদারই থাকবে, বিষয়টি এমন নয়, বরং অপরাধী, কাফের, মুশরিকরাও থাকতে পারে। ইসলামী শাসন ব্যবস্থা সবার জন্য, সকলকে সাথে নিয়েই চলতে হবে। আর এই ব্যবস্থাকেই ইসলামী পরিভাষায় খেলাফত বলে। নিজামে খেলাফত উম্মার ঐক্যের ফসল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী এক শক্তিশালী প্রতিষ্ঠান। নিজামে খেলাফত সরকারের ইসলামী রূপ। নিজামে খেলাফত মুসলিম বিশ্বের নেতৃত্ব এবং রাজনৈতিক একতার প্রতিনিধিত্বকারী। ৩রা মার্চ 1924 ইসাই খেলাফত ধ্বংসের অন্যতম কারণও উম্মার অনৈক্য। ইসলামী শাসন ব্যবস্থা শান্তি, একতা ও নিরাপত্তার প্রতীক। ইসলামী শাসন ব্যবস্থায় আতঙ্কের কিছু নেই। ইসলামকে যারা প্রতিপক্ষ বানায় তাদের জন্য এটি সমস্যা। বিগত 100 বছরে কত মহামনীষী নিজামে খেলাফত পুনরুদ্ধারে মেহনত মুজাহাদা করে গেছেন। জামানার এই গর্দিশে দুশমনরা ইসলামী শাসন ব্যবস্থা ধ্বংস করে আমাদের কাঁধে চাপিয়ে দিয়েছে গণতন্ত্র নামক কুফরি মতবাদের আযাব। সেই সাথে চলছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও জুলুম নির্যাতনের স্টিম রোলার। এর চেয়ে বড় বিপদ হলো মুসলমানদের পারস্পরিক চরম অনৈক্য। ইসলামী শাসন ব্যবস্থা পুনরুদ্ধারে এক শ্রেণীর চরম অসহযোগিতা। ইসলামী শাসন ব্যবস্থা পুনরুদ্ধারে যারা মেহনত মুজাহাদা করছেন তাদের প্রতি এক শ্রেণীর চরম অসহযোগিতা, অসৌজন্যতা। এসব কিছু চলছে। কাজ করে সমাজের যতটুকু উপকার করতে পারছেন অনেকেই, তার চেয়েও বেশি কথা বলে, মন্তব্য করে ভালো কাজ ও সম্ভাবনাগুলো নষ্ট করে দিচ্ছেন। তা সত্ত্বেও আমাদের আসলাফ ইসলামী শাসন ব্যবস্থা পুনরুদ্ধারে চেষ্টা চালিয়ে গেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন মুসলিম ও অমুসলিম দেশে বর্তমানেও অসংখ্য ইসলামী দল রয়েছে যারা ইসলামী হুকুমত বা খেলাফত কায়েম করতে মেহনত মুজাহাদা করে যাচ্ছেন। তাদের লক্ষ্য অভিন্ন হলেও খেলাফত পর্যন্ত পৌঁছাতে তাদের কর্মপন্থা ও রোডম্যাপ বিভিন্ন। কারো নিকট এর রোডম্যাপ হলো অপারগতাবশত প্রচলিত গণতান্ত্রিক ইলেকশন পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় গিয়ে পর্যায়ক্রমে গণতান্ত্রিক সিস্টেম বিলুপ্ত করে লক্ষ্যে পৌঁছা। কেউ কেউ আবার যুদ্ধ ও সংগ্রামের মাধ্যমে লক্ষ্যে পৌঁছা সহজ ও কার্যকরী মনে করেন। আবার কেউ দাওয়াতের মাধ্যমে জনমত গঠন করে লক্ষ্যে পৌঁছা সম্ভব মনে করেন। তবে প্রত্যেকটি ইসলামী দলই চূড়ান্ত পর্যায়ে গণ অভ্যুত্থান ও বিপ্লবের প্রয়োজনীয়তার কথা বলছেন। কর্মপন্থার বৈচিত্র্যের কারণে অনেকগুলো ইসলামী দল অস্তিত্বে আসা এবং তাদের ত্যাগ ও পরিশ্রমে অসংখ্য অগণিত মানুষ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠিত হওয়া যেমন ভালো দিক, তদ্রূপ এই দলগুলোর পারস্পরিক দূরত্ব ও দলাদলিতে মানুষের দলিত হওয়া এবং ইসলামী হুকুমত কায়েমের গুরুত্বপূর্ণ মাধ্যম একতা বিনষ্ট হওয়া এর মন্দ দিক। পদ্ধতিগত ভিন্নতার কারণে ইখতিলাফ, যৌকি ইখতিলাফ, মানহাজি ইখতিলাফ, মাসলাকি ইখতিলাফ, মাযহাবী ইখতিলাফ সহ বিভিন্ন ইখতিলাফ কখনো কখনো খিলাফে পরিণত হতে দেখা গেছে। সুতরাং ইসলামী হুকুমত প্রতিষ্ঠার যে মহান লক্ষ্য নিয়ে দলগুলো যাত্রা শুরু করেছে, সেই লক্ষ্য বাস্তবায়ন তো দূরের কথা, বরং তার জন্য প্রাথমিক যে ন্যূনতম একতার প্রয়োজন সেটুকুও অনেকাংশে দেখতে পাওয়া যাচ্ছে না। পরিস্থিতির কারণে ঐক্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা পর্যালোচনা হলেও বা কোনো এক লক্ষ্যকে সামনে রেখে ঐক্য স্থাপিত হয়ে গেলেও তা স্থায়ী ও টেকসই হচ্ছে না। ক্ষেত্র বিশেষ বলা যায়, এই অভিন্ন লক্ষ্যের বিভিন্ন দলই মূলত অনৈক্যের জন্য দায়ী। অথচ মুসলমানদের জন্য একতাবদ্ধ থাকা বর্তমানে তাদের অস্তিত্বের জন্যই প্রয়োজন। অতএব এহেন পরিস্থিতিতে একতা ও ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সক্ষমতা পর্যন্ত পৌঁছাতে এমন একটি কৌশল সুদূর প্রসারী রোডম্যাপ প্রয়োজন, যার দ্বারা পর্যায়ক্রমে লক্ষ্যে পৌঁছা যেমন সমন্বিত ও সুশৃঙ্খল হবে, তদ্রূপ দলগুলোর মধ্যে সহজে একতা রক্ষা করাও সম্ভবপর হবে। বান্দা দীর্ঘদিন যাবৎ এ বিষয়ে ফিকির করেছি এবং সাধ্যানুযায়ী মেহনত করেছি। মেহনত এবং পরিশ্রম করে একটি রোডম্যাপ তৈরির চেষ্টা করেছি। সম্মানিত
শ্রোতাবৃন্দ, এই ভিডিওটিতে আলোচনার মূল উদ্দেশ্য হল সাম্প্রতিক সময়ের ইসলামী দলগুলোর 11 দলীয় জোট বা শুধুমাত্র বিভিন্ন ইসলামী দলের যে ঐক্য স্থাপিত হয়েছে, কেউ কেউ এই ঐক্যের বিষয়ে প্রশ্ন তুলছেন জামাতি ইসলামীকে কেন্দ্র করে। তো এই ভিডিওটিতে আমি এই ঐক্যের প্রয়োজনীয়তা এবং ইতিবাচক দিক নিয়ে আলোচনার চেষ্টা করব, যাতে আমাদের এই বিষয়ে ইতমিনানে কলব হয় যে ইসলামী দলগুলোর ঐক্য অপরাধ নয়, বরং সময়ের দাবি এবং দলগুলো নিজেদের লক্ষ্যে অগ্রসর হবার ক্ষেত্রে সময়ের সঠিক সিদ্ধান্ত এবং ঐতিহাসিক পারফেক্ট পদক্ষেপ। এখন প্রশ্ন হলো, এই যে কথাগুলো আমি বললাম, এগুলো তো আমার দাবি। জামাতি ইসলাম সহ ইসলামী দলগুলোর ঐক্য বিভিন্ন উলামায়ে কেরামগণ বিভিন্নভাবে এটাকে উপস্থাপন করছেন, প্রশ্ন তুলছেন, কিন্তু আমি বলছি এটা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত এবং দলগুলোর যে ভবিষ্যৎ লক্ষ্য, তাদের যে মাকসাদ, সেই লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পারফেক্ট পদক্ষেপ। প্রশ্ন হলো, এটা কিভাবে? চলুন আমরা এই বিষয়টি একটু আলোচনার চেষ্টা করি। ইসলামী হুকুমত ও খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা এবং তা টিকে থাকা যেহেতু অনেকটাই উম্মতের ঐক্যের উপর মওকুফ, যেহেতু বিশ্বব্যাপী মুসলমানদের করুণ পরিণতির অন্যতম কারণ অনৈক্য, যেহেতু আল্লাহর দ্বীনের ধারকবাহক বিজ্ঞ ওলামাগণ আল্লাহর জমিনে ব্যাপকভাবে আল্লাহর দেয়া শাসন ব্যবস্থা প্রয়োগ করা তো দূরের কথা, নিজ দেশেও তারা বিভিন্ন কারণে হুকুমত পরিচালনা থেকে বঞ্চিত, যেহেতু ইসলামী দুশ্মন অমুসলিম ও নামধারী মুসলিম সংগঠন ও শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র বা অসতর্কতার কারণে মুসলিম দেশগুলো বিধ্বস্ত, তাই বান্দা বর্তমান বিশ্ব পরিস্থিতিকে সামনে রেখে উল্লেখিত সমস্যাগুলোর সমাধানে অবদান রাখতে এবং ইসলামী হুকুমত প্রতিষ্ঠা থেকে নিয়ে খেলাফত প্রতিষ্ঠা পর্যন্ত দীর্ঘ সফরের রূপরেখাটি ধারাবাহিক কয়েকটি ধাপে আমি সাজিয়েছি। প্রথম ধাপ, খেলাফত পর্যন্ত পৌঁছতে আমাদের বিভিন্ন পর্যায় অতিক্রম করতে হবে। তো এই পর্যায়গুলোর সর্বপ্রথম ধাপ হলো ঐক্য প্রতিষ্ঠা এবং ঐক্য রক্ষায় করণীয়। ঐক্য প্রতিষ্ঠা করতে হবে এবং ঐক্য রক্ষার জন্য কিছু করণীয় রয়েছে। বিশ্বব্যাপী বিশেষত বাংলাদেশে ইসলামী দল রয়েছে বিভিন্ন, তবে কাজের পদ্ধতি বিভিন্ন হলেও অনেক দলেরই লক্ষ্য ও উদ্দেশ্য এক ও অভিন্ন, আর তা হলো ইসলামী হুকুমত বা নিজামে খেলাফত প্রতিষ্ঠা। খেলাফত বা অন্তত ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে কারো দ্বিমত নেই। তদ্রূপ দ্বিমত নেই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে। দ্বিমত হলো, এক, প্রচুর মতভিন্নতা সত্ত্বেও ঐক্য প্রতিষ্ঠা ও রক্ষা করা কিভাবে সম্ভব হতে পারে। দুই, তদ্রূপ খেলাফত পর্যন্ত পৌঁছার পন্থা তথা রূপরেখা কি হবে। চলুন আমরা একটু অগ্রসর হই। উম্মার ঐক্য প্রতিষ্ঠায় প্রাথমিক জরুরি জ্ঞাতব্য। 1 নম্বর, মুফতি সাঈদ আহমদ পালনপুরী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইত্তেহাদ ইত্তেফাকের ক্ষেত্রে, ঐক্য স্থাপনের ক্ষেত্রে মুসলমান, ইসলাম এবং মুসলমানদের স্বার্থে কখনো কখনো প্রয়োজনে কারো সাথে মিলে বেগায়ের ইত্তেহাদ হবে, তবে এমন ইত্তেহাদ যার দ্বারা হক ও বাতিলের মাঝে ইমতিয়াজ থাকে না, এটা আবার সম্ভব নয়। মুফতি সাঈদ আহমদ পালনপুরী রাহিমাহুল্লাহর বক্তব্য এটি। 2, আহলে শিরক ও আহলে কুফরের সাথে সন্ধির প্রয়োজন হলে শরীয়তের বিধান মোতাবেক হতে পারে। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উম্মার ঐক্য পথ ও পন্থা এই বইয়ে তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। এবার আসুন ঐক্য রক্ষায় করণীয় কি। ঐক্য রক্ষায় করণীয়: 1, ইসলামী দল অপর ইসলামী দলের ব্যাপারে চিন্তা ও জবানের নিয়ন্ত্রণ করা। এক দল অপর দলকে অযোগ্য, অপদার্থ মনে না করা। রাজনৈতিক এবং পলিটিক্যাল মানহাজ বা সিদ্ধান্তকে মাযহাব, মাসলাক বা আকীদার সাথে গুলিয়ে ফেলি। এবং আরেকটি মনোভাব, আমরাই সঠিক, একমাত্র আমাদের কাজের পদ্ধতিই সঠিক, আমার মতো করে হলে ঐক্যে রাজি, অন্যথায় তুমি পাজি। আমি যেভাবে চাচ্ছি এভাবে যদি হয় তাহলে আসো, আর নাইলে অন্যথায় কোনো ঐক্য নাই। অতঃপর সাধারণ সমর্থক ও কর্মীদের মাঝে অপর দলের বিরুদ্ধে সমালোচনা ও ঘৃণার বিষ ছড়িয়ে দেওয়া, এই জাতীয় বিষয়গুলো আমাদের সাধারণ রাজনৈতিক দল এবং ইসলামী দলগুলোর মধ্যে কম বেশ বিদ্যমান রয়েছে।
এই জন্য পারস্পরিক ভুল বুঝাবুঝি, দূরত্ব ও তুচ্ছতাচ্ছিল্যের মনোভাব নিয়ন্ত্রণে এবং সহনশীলতা রক্ষায় নিম্নোক্ত কিছু ফিকির আমরা লালন করতে পারি। এক, আনতা তাস্তাফিদ ওয়া আনা আস্তাফিদ, আপনি উপকৃত হন, আমিও উপকৃত হই। দ্বিতীয় আরেকটা, লক্ষ্য মোদের একটা, শক্তি মোদের কয়েকটা, আমাদের লক্ষ্য এক এক ইশতেরাকে মাকসাদ, এর ভিত্তিতে আমরা একতাবদ্ধ হয়েছি। হ্যাঁ, তবে শক্তি আমাদের কয়েকটা, যদি আমরা একেবারে একাকার হতে না পারি। অতঃপর ইমাম আব্দুল্লাহ বিন আলাবি আল হাদ্দাদ রাহিমাহুল্লাহ ওনার একটি বিখ্যাত কবিতার অংশ হলো খুদ মা সাফা ওয়া দা মা কাদার ওয়াকিলিল উমুরা ইলাল কাদার, যা স্বচ্ছ ভালো তা গ্রহণ করো, যা মন্দ তা ছেড়ে দাও, আর যাবতীয় বিষয় আল্লাহর উপর ছেড়ে দাও, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এটা হলো কারোর সাথে আমি মিলেমিশে প্রয়োজনের স্বার্থে মিলে ইত্তেহাদের সাথে থাকার জন্য এই চিন্তাটা বা এই ধরনের ফিকির লালন করাটা জরুরি। সর্বশেষ, আমরা সবাই অভিন্ন, ভালো মতে একমত, মন্দ মতে দ্বিমত। ঠিক আছে, একসাথে আমাদের ইশতেরাক, যে কোনো একটা উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে আমরা একতাবদ্ধ হয়েছি, তো ভালো মতে একমত থাকলাম, মন্দ মতে দ্বিমত করলাম। করণীয় 2, দল এবং দলের বাহিরের সকল দায়ী, আলেম, শিক্ষিত সমাজ এবং আওয়ামের উল্লিখিত ফিকিরগুলোর পাশাপাশি আরো কিছু শুদ্ধ চিন্তা যদি আমরা লালন করতে পারি, সেটাও আমাদের ঐক্য একতা রক্ষার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে এবং সেই সাথে সাথে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রেও এটি জোরালো ভূমিকা পালন করবে। এক, কাউকে এতটা ঘৃণা না করা যে তার উপর ইনসাফ করাও অসম্ভব হয়ে যায়। 2, যে সকল ক্ষেত্রে উম্মতের ইখতিলাফ রয়েছে সে সকল ক্ষেত্রে আমার কোনো দিকে রুঝান থাকলে ব্যক্তিগতভাবে আমি মত প্রকাশ করতে পারি। অবশ্য যদি প্রচার করতে চাই তাহলে নিজের রুঝানটার পাশাপাশি অন্য মতও উল্লেখ করা চাই। 3, দলের কারো ব্যক্তি জীবন এড়িয়ে প্রয়োজনে কোনো বৈধ লক্ষ্যকে সামনে রেখে ঐক্য হতে পারে, ব্যক্তিগত জীবন সামনে না আনা। দ্বিতীয় ধাপ, ঐক্য নিয়ে কথা বললে প্রশ্ন আসবে, তাহলে মাসলাকের ভিন্নতা, মানহাজের ভিন্নতা, মাকসাদের ভিন্নতা, এমনকি মিল্লাতের ভিন্নতা সত্ত্বেও কি ঐক্য করা সম্ভব? ইসলাম ও মুসলমানদের প্রয়োজনে পরিপূর্ণ বা ন্যূনতম মিলের ভিত্তিতে মিলে বেগায়ের ইত্তেহাদের মোটামুটি 8টি সুরত। ঐক্য নিয়ে কথা বললে প্রশ্ন আসবে, তাহলে মাসলাকের ভিন্নতা, মানহাজের ভিন্নতা, মাকসাদের ভিন্নতা, এমনকি মিল্লাতের ভিন্নতা সত্ত্বেও কি ঐক্য করা সম্ভব? এর উত্তর হলো, ইসলাম ও মুসলমানদের প্রয়োজনে পরিপূর্ণ বা ন্যূনতম মিলের ভিত্তিতে মিলে বেগায়ের ইত্তেহাদের মোটামুটি 8টি সুরত নিম্নে উল্লেখ করা হলো। ঐক্যের একটা দিক হতে পারে, 1, মাযহাবের ভিত্তিতে একতা, 2, মাসলাকের ভিত্তিতে একতা, যেমন দেওবন্দি উলামাগণ এক হলেন, বাদ পড়বে যাদের মাসলাক ভিন্ন। 3 নম্বর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো ইশতেরাকে মাকসাদ তথা অভিন্ন লক্ষ্যের ভিত্তিতে একতা, যেমন রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত কায়েম করা যাদের মাকসাদ, তারা এই ইশতেরাকে মাকসাদের ভিত্তিতে ঐক্য স্থাপন করলেন, একতাবদ্ধ হলেন। যেমন বাংলাদেশের কিছু ইসলামী দলের স্লোগান, 1, আসুন সর্বস্তরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সংঘবদ্ধ হই, এটি বাংলাদেশ খেলাফত মজলিসের। 2, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন, খেলাফত মজলিসের। 3, খেলাফতে রাশেদার আদলে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্রে পরিণত করা, এটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের স্লোগান। 4, বাংলাদেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন, এটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্লোগান। 5, জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে আল্লাহর নিজাম, এটি হলো জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের। 6, আবার দেশি বিদেশি বিভিন্ন জিহাদি সংগঠনের বক্তব্য হলো জনমত গঠন ও বিপ্লব কিংবা জিহাদের মাধ্যমে মুসলিম বিশ্বকে খেলাফত নামে একটি সুপার ন্যাশনাল ইসলামী রাষ্ট্রের অধীনে একত্রিত করা। অর্থাৎ বাংলাদেশে ইসলামী দল অনেক হওয়া সত্ত্বেও অধিকাংশ দলেরই লক্ষ্য ও উদ্দেশ্য এক ও অভিন্ন। অতএব ইশতেরাকে মাকসাদকে মূল ধরে ঐক্য প্রতিষ্ঠা হতে পারে। যেমন বর্তমানে যে ইসলামী দলগুলোর মধ্যে একতা স্থাপিত হয়েছে, আমাদের জানা মতে এটা ইশতেরাকে মাকসাদের ভিত্তিতে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে এখানে, বা অন্যান্য আরো কিছু আরো ভিন্ন বিভিন্ন লক্ষ্য বা মাকসাদ তাদের থাকতে পারে। 4, মিল্লাত তথা শুধু মুসলমান বা তাওহীদের ভিত্তিতে একতা, এটারও প্রয়োজন পড়তে পারে। আত-তাহালুফাত আদ-দীনিয়া, রিলিজিয়াস অ্যালায়েন্সেস, ধর্মভিত্তিক জোট। এখানে মুসলিম গণতান্ত্রিক, অগণতান্ত্রিক, বিদাতি, শিয়া মুসলিম,
সহ যত দল ও মতের মানুষ রয়েছেন সকলেই একজোট হতে পারেন যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে, যেমন আল্লাহ রাসূলের হুরমত রক্ষার্থে। এ ব্যাপারে সকলেই একমত। তো ঐক্যমত্যের ভিত্তিতে এখানে একতা স্থাপিত হলো, বা কোনো মুসলমানের উপর জুলুমের বিপক্ষে সকলে একমত হলেন, এক হলেন। এটারও একটি সূরত রয়েছে। 5, বৃহত্তর স্বার্থকে লক্ষ্য বানিয়ে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করা। আত-তাহালুফ আস-সিয়াসি, পলিটিক্যাল অ্যালায়েন্স, রাজনৈতিক জোট, যা অমুসলিম বা গণতান্ত্রিক লোকদের কৌশলে নিয়ন্ত্রণ বা অন্তত তাদের চক্রান্ত থেকে উম্মাহ ও জনগণকে রক্ষার জন্য প্রয়োজন হতে পারে। 6 নম্বর, আত-তাহালুফ আল-ওয়াতানি, ন্যাশনাল অ্যালায়েন্স, জাতীয় ঐক্য। ক্ষেত্রবিশেষ এটারও প্রয়োজন হতে পারে। দুশমন থেকে দেশ রক্ষা করা তথা জাতীয় নিরাপত্তা এবং দেশের কল্যাণে জনগণের ধর্ম বর্ণ নির্বিশেষে একতা, এটার প্রয়োজন হতে পারে। তো সুতরাং এটারও একটি সূরত রয়েছে, এই দৃষ্টিকোণ থেকেও ঐক্য হতে পারে। 7 নম্বর, মুসলিম অমুসলিম প্রতিবেশী দেশগুলোর সাথে নিজেদের স্বার্থে এবং নিজেদের রক্ষার কৌশল হিসাবে প্রয়োজনে সন্ধি। এরকম একটা নাম হতে পারে রাবিতাতুত তাআউন আল ইকলিমি, রিজিওনাল কোঅপারেশন অ্যাসোসিয়েশন, আঞ্চলিক সহযোগিতা সংস্থা নামে এটা হতে পারে। সর্বশেষ 8 নম্বর, আত-তাহালুফ আদ-দুয়ালি, ইন্টারন্যাশনাল কোয়ালিশন, আন্তর্জাতিক জোট। যে কোনো প্রয়োজনে এমন ঐক্যেরও দরকার পড়তে পারে। সকল রাষ্ট্রের ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতা ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে একতা, ঐক্য প্রতিষ্ঠা, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর মতো। আবার এখানে একটি বিষয় উল্লেখ করা জরুরি, আরব লীগ জাতীয় নাম না রাখা, যার দ্বারা জাতীয়তাবাদ বা আসাবিয়াতের সন্দেহ সৃষ্টি হয়। তো সকল রাষ্ট্র ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ন্ত্রণ বা তাদের থেকে অন্তত মুসলমানদেরকে রক্ষা করা, যে কোনো উদ্দেশ্যে এই ধরনের বিশ্বব্যাপী আন্তর্জাতিক এরকম সংঘ বা ঐক্য হতে পারে। নাম এরকম হতে পারে ওয়ার্ল্ড বা গ্লোবাল অ্যালায়েন্স ফর হিউম্যানিটি অ্যান্ড জাস্টিস, মানবতা ও ইনসাফ রক্ষার বিশ্বজোট। তো এখানে আমরা ঐক্যের মোটামুটি 8টি সূরত এখানে আমরা উল্লেখ করলাম। আরো বিভিন্ন ইস্যুতে বিভিন্ন প্রয়োজনে ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, কিছু প্রশ্ন আসবে এখানে। প্রশ্ন 1, এমন ব্যাপক ঐক্যের প্রয়োজন কি? স্বাভাবিকভাবে এমন প্রশ্ন আসতে পারে, এমন ব্যাপক ঐক্যের কি প্রয়োজন? সহজ উত্তর হলো ইসলাম ও মুসলমানদের স্বার্থে। কখনো যদি ইসলাম এবং মুসলমানদের স্বার্থ রক্ষায় প্রয়োজন পড়ে, তাহলে কৌশলগত পদক্ষেপ হিসাবে এই ধরনের ঐক্যের প্রয়োজন দেখা দিতে পারে। কারণ 1, খেলাফত রাষ্ট্র একটি সুশৃঙ্খল আনুগত্য, একতা ও ইনসাফের শাসন ব্যবস্থা। অতএব কোথাও ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্ভব হলে সেখানে রাষ্ট্রবিরোধী অনেক পক্ষ, দল এবং ব্যক্তিবর্গ অবশ্যই থাকবে। সবাই এক মতাদর্শের, এক ধর্মের নাও হতে পারে। সে অবস্থায় বিভিন্ন দল ও প্রতিপক্ষ গোষ্ঠীকে সাথে নিয়েই একতার সাথে দেশ পরিচালনার কৌশল বের করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক প্রতিপক্ষ, ব্যক্তি, দল ও গোষ্ঠী ছিল, যাদেরকে সাথে নিয়েই নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন, যদিও তারা সাধারণত বিভিন্ন গোত্রের নামে প্রসিদ্ধ ছিল। বর্তমান সময়েও বিভিন্ন দলকে প্রয়োজনে গোত্রের মতো চিন্তা করলে সুন্নাহ ও সালাফের কিতাবাদিতে ঐক্যের ও সমন্বয়ের বিভিন্ন নজির ও নুসুস প্রচুর পাওয়া যাবে বলে মনে করি। 2, দ্বিতীয় কারণ, সমস্যার সমাধান সকল ক্ষেত্রে বিচ্ছিন্ন থাকা, দূরে থাকা নয়। ঐক্যবদ্ধ ষড়যন্ত্র কখনো কখনো ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রতিহত করতে হয়। মুসলমানগণ বিশেষভাবে নিজেদের স্বার্থে এবং নিজেদের রক্ষায় আর ব্যাপকভাবে বিশ্ব মানবতার কল্যাণে নিজেদের মধ্যে এবং শরীয়তের বিধান মোতাবেক অমুসলিমদের সাথেও প্রয়োজনে সন্ধি চুক্তির মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা করতে পারে। প্রশ্ন 2, ব্যাপক ঐক্যের কোন নজির আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্র ও গোষ্ঠীর মাঝে ঝগড়া বিবাদ ও যুদ্ধ বিগ্রহ দমন এবং মুসলমান ও অমুসলিমদের নিরাপত্তা, মানবতা রক্ষা ও ইনসাফ প্রতিষ্ঠা ইত্যাদির জন্য বিভিন্ন সময় সন্ধি চুক্তি করেছেন। যেমন আনুমানিক 590 খ্রিস্টাব্দে হিলফুল ফজুল, আনুমানিক 621 খ্রিস্টাব্দে বাইআতুল আকাবা আল উলা, আনুমানিক 622 খ্রিস্টাব্দে জুন মাসে বাইআ আল আকাবা সানিয়া, আনুমানিক 623 খ্রিস্টাব্দে প্রথম হিজরিতে মদিনার সনদ, আনুমানিক 627 খ্রিস্টাব্দে মার্চ মাসে হুদাইবিয়া সন্ধি বাস্তবায়নের মাধ্যমে। অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে বিভিন্ন সময় যুদ্ধ বিগ্রহ এবং সার থেকে, তাদের ক্ষতি থেকে তাদেরকে রক্ষা করার জন্য এবং মুসলমানদেরকে রক্ষা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কৌশলগত পদক্ষেপ নিয়েছেন। প্রশ্ন 3, ঐক্যের কারণে কারো দিনদারি, আকীদাগত কমতি ঘাটতি
ভুল ভ্রান্তি এবং ফিতনা প্রপাগান্ডা সব মেনে নিয়ে কি চুপ থাকতে হবে? এটি একটি বড় প্রশ্ন। তাহলে এরকম ঐক্য হলে তো নাহি আনিল মুনকারের খেদমত পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এর উত্তর হলো না, কোনো কিছু ধ্বংস হবে না। সবকিছুই চলবে, তবে সুশৃঙ্খল ভাবে। প্রয়োজনীয় ঐক্যও থাকবে, আবার ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইন্তিহাল আল মুবতিলিন ওয়া তাউইল আল জাহিরিন, এটাও চলবে, তবে সবকিছু চলবে সুশৃঙ্খল ভাবে। শুধু তাই নয়, বরং ইসলামী শাসন ব্যবস্থা এবং চূড়ান্তভাবে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে যত দল মেহনত মুজাহাদা করছেন, সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জোরালোভাবে সম্মুখপানে অগ্রসর হওয়া যাবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, শুনতে তো ভালোই লাগছে, কিন্তু সুশৃঙ্খল ভাবে পরিচালনা হবে কিভাবে? সহজ উত্তর হলো, এক শীর্ষ নেতৃত্বের তত্ত্বাবধানে তাকসিমে কারের মাধ্যমে। তা কিভাবে? চলুন আমরা তৃতীয় ধাপে প্রবেশ করি।